এতক্ষণ আমরা দিদির কণ্ঠে একটুখানি ডায়লগ শুনলাম, এবার দাদার মুখ থেকে একটুখানি। দাদার কোনো স্পেশাল ডায়লগ নেই, আছে শুধু এইটুকু বলতে পারি, ও যখন ডায়লগটা বলছিল তখন আমার মন থেকে সঙ্গীত যেটা বলেছিল সেটা মনে পড়ে গেল হঠাৎ করে। সঙ্গীত বলেছিল, যমুনা তুমি চিন্তা করো না, তোমায় কদর আমি দেব, তোমার স্বামী তোমায় কদর দেবে, তোমার স্বপ্ন পূরণের সঙ্গে তোমার স্বামী সবসময় তোমার পাশে দাঁড়িয়ে থাকবে। আর আমি চাই তুমি এই শহর নও, এই পৃথিবীর সব থেকে বড় ঢাকি হও, আর তোমার নাম উজ্জ্বল হোক। এটা আমি এইরকম কিছু একটা বলেছিলাম। আর সেদিন ওটা বলেছিল বলেই তো আবার বিয়ে করে নিয়েছি, যাতে শুধু যমুনা ঢাকি না, সে তার নামটা উজ্জ্বল করে দেয়। যাই হোক, আমাদের স্পেশালি এরকম সিরিয়ালে সেরকম ছেলেদের কোনো ডায়লগ থাকে না, তবে যেটা থাকে সেটা যেটুকু আমি পারি সেটা হচ্ছে আমি একটু মিমিক্রি করতে পারি। তো আমি একটু চেষ্টা করব আপনাদের হাসানোর জন্য, যদি কিছু মিমিক্রি করে আপনাদের হাসানো যায়। হবে 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 তো, ওই হাততালি কোনো দাও না। হ্যাঁ, তো চলুন আমরা দাদার মুখ থেকে একটু হাসির কথা একটু শুনি সবাই মিলে একবার। আজকে এই সন্ধে যদি বুম্বাদা, মানে আমাদের সকলের প্রিয় সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি যদি এখানে আসতেন তাহলে কি বলতেন সেটা একবার করে দেখাই। হ্যাঁ, একটু বুম্বাদার মিউজিক দেবেন, ওই চিরদিনই তুমি যে আমার মিউজিকটা। আমি একটা এন্ট্রি নেবো তাহলে বুম্বাদার মতো। দাদা কিন্তু ওইভাবে কিন্তু হাঁটতে হবে দাদা, সেটাই চেষ্টা করবো। দাঁড়ান, আপনি দেখুন কি করে ও। ওরে না, তার মানে দিদি জানে, বাড়িতে দেখে দেখে অভ্যেস হয়ে গেছে আমার। এই দাদার জন্য হাতে তালি কোনো হবে না, হবে না। আমরা মানে অরিজিনাল হয়তো বুম্বাদাকে পাইনি, কিন্তু বুম্বাদার ভাইকে আমরা পেয়েছি। কেমন একটু হাতে তালি সবাই। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। গান গাইব না, গান গাইব, গান গাইব। যদি এখানে আসতেন তাহলে বুম্বাদা কি বলতেন? বুমাদা এসেছিল? আচ্ছা, বুমাদা পার্ট 2। আজকে এখানে আসতে পেরে এত ভালো লাগছে আমার। আপনারা হাসছেন, হ্যাঁ, আমাকে দেখে হাসি পাচ্ছে। আমি প্রসেনজিৎ চ্যাটার্জি, আমি ইন্ডাস্ট্রি, আর আপনারা আমাকে দেখে হাসছেন। আমি এটা সহ্য করতে পারছি না মা, মা আমি বিশ্বাস করো, আমি সহ্য করতে পারছি না। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি চুরি করিনি মা, আমি চুরি করিনি। একটু আগে দাদা বলেছিলাম মনে রেগে গেছে, এখন আমায় দিয়ে ঘুরে বলছে আমি চুরি করিনি মা। আর যদি মিথুনদা আসতেন তাহলে কি বলতেন? মিথুনদার হাঁটাটাও দেখিয়ে দিই। পাগলা, শুধু ফোন নিয়ে ঘাটবি নাকি? আরে এখানে ডায়লগ বলছি আর তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছিস। এদেরকে কে বোঝাবে? আজকে এখানে আসতে পেরে এত ভালো লাগছে, মন বলছে সালা মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। দাদা যদি এখানে চিরঞ্জিত আসতো? এটা কি বললে? আয় পাগলা আয়, আজকে এখানে আসতে পেরে চিরঞ্জিত বহার ডায়লগ আছে, আমার এত ভালো লাগছে। আমার মনে হয় আপনি আমার থেকে ভালো বলবেন। একদমই না, একদমই না, আপনার মুখ থেকেই তো শুনবো। শুনবো কিনা, শুনবো কিনা ঝরে জানে সুভাষ। এইটা এইটা বলুন না, বলুন না, 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 আমি না, আমি চাই, না 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 না, শিখতে চাই আপনার কাছ থেকে। এবার কে চিরঞ্জিত হবে সেই নিয়ে মারপিট লাগবে। চিরঞ্জিত কে হবে জানি না, যদি রঞ্জিত মল্লিক হতো এটাই বলতো, তুই এমন কাজ করছিস তোকে চাপকে পেট লাল করে দেবো। একদম 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 দাদা, এটা কিন্তু একদম ঠিক, একদম বলেছি না, একদম